গতকালকে রাতে একটা পোস্ট দেখলাম, আম বিক্রি করে একটা ভাই, তার অফিসে ভাঙচুর হয়েছে। কে ভাঙচুর করছে আমি জানি না, ভাঙচুর হয়েছে। তার অফিস থেকে সে দাবি করতেছে 15 লক্ষ টাকার মতো তার প্রোডাক্ট, টাকা সবকিছু থেকে নেওয়া হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে খুবই কষ্ট লাগে। লোকটার কান্না দেখেন, কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। তো আমি কখনো নেগেটিভ জিনিসপাতি নিয়ে কথা বলি না, তো ভাবলাম হচ্ছে আজকে এটা নিয়ে বলি। যেহেতু আমি ব্যবসা নিয়ে কথা বলি বাংলাদেশে, আমি মানুষজনকে উদ্যোক্তা হওয়ার জন্য বলি যে আপনারা উদ্যোক্তা হন, দেশে ইকোনমি ক্রিয়েট করেন। সো তাইলে আমি মনে করছি যে আমার ছোট হলেও রেসপন্সিবিলিটি আছে এটা নিয়ে একটা ভিডিও বানানোর বা আমার পয়েন্ট অফ ভিউটা বলা। এটা নিয়ে বলার আগে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলি। কিছুদিন আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং বড় বড় ইন্টারন্যাশনাল মিডিয়া, বিভিন্ন ইন্ডিয়ান মিডিয়াস একটা নিউজ পাবলিশ করছিল। রবিন খুদা নামে একজন বাংলাদেশ, সে অস্ট্রেলিয়ান এন্টারপ্রেনার, সে বাংলাদেশে ছিল, সে বাইবর্ন বাংলাদেশি, সে অস্ট্রেলিয়ায় ব্যবসা করতো। তার যখন টাকা হয়েছে, সে ইন্ডিয়াতে এআই এবং ডেটা সেন্টারের জন্য $30 বিলিয়ন ইনভেস্ট করতেছে। তো অনেকে, আমি ওখানে কমেন্ট পড়লাম, কমেন্ট পড়ে আমি দেখলাম হচ্ছে অনেকে কমেন্ট করতেছে, তুমি তো দেশদ্রোহী, তুমি কেন দেশে ইনভেস্ট করলা না, তুমি বাংলাদেশি বর্ন, তুমি তো তোমার টাকাটাতে বাংলাদেশে ইনভেস্ট করতে পারতা। তো এই যে ভাইটা, এই যে যার অফিসে ভাঙচুর হয়েছে, সে তো দেশদ্রোহী না, সে তো দেশপ্রেমিক, সে তো বাংলাদেশে ইনভেস্ট করছে তার সময়, তার শ্রম। সে 30 বিলিয়ন করতে পারে নাই, তার যে পুঁজি, সে 15-20 লাখ টাকা তার পুঁজি তো সে ইনভেস্ট করছে না, বাংলাদেশে ইনভেস্ট করছে। সে তার সময় দিছে, সে তার শ্রম দিছে। সে চাইলে তো 15 লাখ টাকা দিয়ে আজকে ইতালি চলে যেতে পারতো। ইতালি যায় সে লেবার ভিসায় গিয়ে সেখানে লেবারিং করতে পারতো, তার বাচ্চা কাচ্চা নিয়ে সে ওখানে সেটেল হইতে পারতো। সে তো বাংলাদেশে ইনভেস্ট করছে। ইনভেস্ট করে তার রিটার্নটা কি আসছে আপনারা বলেন আমাকে। একজন পিএইচডি হোল্ডার যে বাইরের দেশে পিএইচডি করতে যায়, সে পিএইচডি করে 100 জনের মধ্যে 1 থেকে 2 জনও কেন বাংলাদেশে আসে না? তার মানে হচ্ছে রবিন খুদার মতো মানুষ, যার ক্যাপাবিলিটি আছে, সে দেশে থাকতেছে না। যে চাকরি করতেছে, যার ক্যাপাবিলিটি আছে বাইরের দেশে চাকরি করার, সে দেশে থাকতেছে না। বাট এই যারা ছোটখাটো অনলাইন উদ্যোক্তা, ছোটখাটো দোকানদার, ছোটখাটো উদ্যোক্তা, যারা ধরেন এই যে বিভিন্ন বাজার টাজারে গিয়ে দোকান খুলে, শপিং মলে ছোট ছোট দোকান দেয়, ছোটখাটো কাপড়ের দোকান, কোনো মাসে প্রফিট হয়, কোনো মাসে প্রফিট হয় না, বাট প্রত্যেকটা দোকানে কিন্তু 5 থেকে 7 জন করে এমপ্লয় করে রাখছে। যেটা বাংলাদেশের মোস্ট অফ দা এসএমইজ, গার্মেন্টস এর মতো বড় হচ্ছে বাংলাদেশের এসএমই, যে এই এসএমই দিয়ে পুরো বাংলাদেশের ইকোনমি রান হয়। সেই এসএমই ছোট ছোট উদ্যোক্তা, তারা তো বিদেশ যেতে পারতেছে না, কপাল জোরে তাকে বাংলাদেশেই থাকতে হচ্ছে। সো তার যে যার বাংলাদেশে থাকতে হচ্ছে, সে তো দেশপ্রেমিক, না পারতে হলেও দেশপ্রেমিক আপনাদের কথা মতে। সো এই দেশপ্রেমিকের এই অবস্থা কেন? গভর্নমেন্টকে যদি ইকোনমি চালাতে হয়, ব্যবসায়ীদেরকে ট্যাকেল দিতে হবে, ট্যালেন্ট যদি ধরে রাখতে হয়, সিকিউরিটি দিতে হবে। যেভাবেই ঘুরায় বলেন, আপনি যদি সিকিউরিটি এনশিওর না করতে পারেন, কখনোই কোনো ট্যালেন্ট এদেশে থাকবে না। হোপ দিস মেক্স সেন্স। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই।